নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের ভিডিওটা শেষ অবধি দেখুন এবং আমাদের খবর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক করুন। আরজি কর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো রকমের প্রশ্ন ওঠে সারা রাজ্য জুড়ে তথা সারা দেশ জুড়ে। আন্দোলনের ঝড় এ আবহে পৈশাচিকভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসীদের উপস্থিতিতে ৬-৭ জন ব্যক্তি হাতে বাঁশ লাঠিসোঁটা নিয়ে এক মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। মালদার মোথাবাড়ি থানার চাঁদপুর এলাকার এই ঘটনা। আহত হয়েছে ওই পরিবারের ৩ জন, সাথে একজন নাবালিকাও রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, তাজমল শেখ নামে এক ব্যক্তি তাদের বসতভিটার দখল নিতে চাইছে। তারা প্রতিবাদ করার কারণেই তাদের উপর এই হামলা বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত ওই মহিলার নাবালিকা কন্যার মুখ থেকে শুনুন ঘটনাটি ঠিক কী ঘটেছিল। আমাদেরকে মারলো। আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তার দিকে গিয়েছে, আর ওরা আগে থেকে প্ল্যান করে আছে কি এখানে আসলেই মারবো। এবার আমার আব্বাকে মারছিল, মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মাকেও মারছিল। এবার আমি বাঁচাতে গিয়ে আমাকেও মেরেছে, যেখানে সেখানে মেরেছে। মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে? ওদের ভয়ে কেউ আবার একটু হাত দিয়ে ওঠাচ্ছেও না। ওদের মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? কি চাইছো তোমরা? আমি চাইছি এটার একটা সুবিচার চাই আমি। যে মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে, ওদের ভয়েতে কেউ একটু এসে উঠাচ্ছেও না। কতজন ছিল ওরা? ওরা ৫-৬ জন ছিল। ওদের হাতে কি ছিল? ওরা অনেক বড় বড় লাঠি নিয়েছিল, বাঁশ নিয়েছিল। আবার আমাকে এখানেও মেরেছে, যেখানে সেখানে মেরেছে, ফুলিয়ে দিয়েছে। আমাদের জায়গাটা নিয়ে কেস চলছে, আমাদের বসত বাড়ি ওখানে মানে ওরা জবরদস্তি ঘেরেছে। তারপরে আমরা থানা গিয়েছিলাম, থানা যাওয়ার পরে পুলিশ এসেছিল, পুলিশ আসার পর ফের ধমকি দিল আমাদেরকে। ধমকি দেওয়ার পর ফের আজকে সকালে 6:30টাতে আমাদেরকে আমার স্বামীকে মারছিল। স্বামীকে মারার পর আমি ছুটাতে গেছি, আমাকে অনেক মেরেছে, যেখানে সেখানে তল পেটে লাত মেরেছে, যেখানে সেখানে বড় মোটা মোটা লাঠি দিয়ে আমাকে মেরেছে। কতজন ছিল ওরা? ওরা ছিল 4-5 জন, একসাথে আমাদেরকে মেরেছে। আমাকে মেরেছে বেশি কুদ্দুস শেখ, কুদ্দুস শেখ মেরেছে, সামাদ, সামাদ সামাদ মেরেছে পিছন দিয়ে, রাজ্জাক আছে, রাজ্জাক শেখ। কেন আপনাকে মারলো কেন? মারলো আমার স্বামীকে মারছে। কোনো স্ত্রী থাকতে পারবে? স্বামীকে মারছে, তার জন্য আমি ছুটাতে গিয়েছিলাম। কি নিয়ে গন্ডগোল ছিল? ওই জায়গাটা নিয়ে গন্ডগোল। আমার স্বামী তো কিছুই বলেনি, ওখানে যাই খালি দাঁড়ালো। আর ওরা সবাই সেজে বসে আছে চায়ের দোকানে। ওখানে চায়ের দোকান আছে, মসজিদ আছে, মসজিদের সামনে আমাদেরই জায়গা, ওখানে জায়গাতে দাঁড়িয়েছিলাম। তো আপনাকে তো মাটিতে ফেলে মারলো, এলাকাবাসীরা কিছু বললো না? না, সবাই দেখছে দাঁড়িয়ে, ওদের ভয়ে। ওরা গুন্ডামুপানা করছে। ওরা যার তার জমিকে দখল করে খায় ওরা, ওদের ওইটা অভ্যেস। আমাদের তো স্যার বসত বাড়ি, তো আমরা কি করব? ওদের ভয়ে আমরা বাড়িতেও থাকতে পারি না। এখানে ওদের ভয়ে কেউ এখানে আসতে পারে না। ওখানে মসজিদে। আমার নাম পেয়ারি বিবি। মারলো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়ালাম আমার বাড়ির সামনে। ওরা ওদিক থেকে দৌড়িয়ে এসে আমাকে মারা চালু করে। আমার মারতে মারতে ওরা প্রায় 5-6 জনা। আমার মার বাঁচাতে আমার স্ত্রী এসেছিল। আমার মাটিটা নিয়ে কেস চলছে, কেসে আমি পার্মানেন্ট ইনজেকশন পেপার পেয়েছি। ওরা কিছুই পায়নি কোর্ট থেকে, তা সত্ত্বেও জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে। ওটা আমার বসত বাড়ি। আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছে, লাঠি নিয়ে লাত মেরেছে, মাথা মেরেছে, পেটে মেরেছে, পায়ে। আমার মেয়েটাকেও মেরেছে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মেরেছে। আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছেন। কেন এইভাবে অত্যাচার কেন? অত্যাচার ওরা গুন্ডা বাহিনী। ওরা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানানোর পরেই এই দশাটা হয়েছে। পরশুদিন পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল।
পুলিশ যাওয়ার পরে আমাকে আবার আমাদের চাঁদপুর আর মেহরাপুরের মাঝখানে মাঠে পরশুদিনও মেরেছে। এই যে আমার ডান হাত দেখছো ভেঙে দিয়েছে। আবার আজকে সকালবেলা যেই আমি ঘুম থেকে উঠে গেছি আমাকে মারা চালু করে দিয়েছে। আমার কাছে ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। ওতে দেখবেন আমরা কিছুই বলিনি, আমরা শুধু মারই খাচ্ছি। আপনার স্ত্রীকে যে মাটিতে ফেলে মারলো, ওখানে তো আরো অনেকেই ছিল, তারা প্রতিবাদ করেছিল? ওরা প্রতিবাদ করেনি, কারণ ভয়েতে, ওদের ভয়ে কেউ কিছু বলতে পারছে না। আমাকে কেউ উঠায়নি, আমার মেয়েরা নাবালক মেয়ে আমার। আমার নাম? আমার নাম বাবুল শেখ। মালদার গাজলে বুধবার অন্নদা শঙ্কর মাল সদনে আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত গাজল ১ নম্বর অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দিদিদের যৌথ উদ্যোগে সুপুষ্টি মাস উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, সিডিপিও খোকন বৈদ্য, সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে প্রথমে সকল অতিথি ও বিন্দুদেরকে বরণ করা হয় এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা হয়। এরপর বাচ্চাদের অন্নপ্রাশন খাওয়ানো হয় এবং গর্ভবতী মহিলাদেরও সাত খাওয়ানো হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস পুষ্টি বিষয় নিয়ে সকল মায়েদের মধ্যে সচেতনামূলক বার্তা তুলে ধরেন। এবং একটু অবশ্যই আশীর্বাদ করবেন। জয়েন সাহেব, আমি নিচ্ছি, ছবি পাঠিয়ে দেবো আপনাকে। স্যার একটু টাকার দিকে স্যার ধরে একটু, হ্যাঁ স্যার, স্যার একটু চামচটা নিয়ে একটু, ঠিক আছে স্যার। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই সেপ্টেম্বর মাস, প্রত্যেক বছরই এই মাসে আমাদের পুরো রাজ্যব্যাপী সুপুষ্টি মাস পালিত হয়। তো আমাদের গাজল ব্লকে যে 15 জিবি রয়েছে, আমরা প্রত্যেক জিবিতেই এই মাসটা পালন করছি। তো আজকে হচ্ছে গাজল 1 জিবির দিদিমণিরা আজকে এই ব্লক অফিসে এই প্রোগ্রামটা পালন করছে। আজকে মোটামুটি 15 জন বাচ্চাকে আমরা অন্নপ্রাশন দিলাম গাজল 1 জিবি। এর পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে আমরা সাতভক্ষণ করাবো এবং এছাড়াও আরও অ্যাক্টিভিটিস রয়েছে, বাচ্চাদের আবৃত্তি, গান এবং নাচও চলবে। আমার নাম খোকন বৈদ্য, সিডিপিও গাজল। আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে গাজল 1 নং অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মী দিদি এবং সহায়িকা দিদিদের উদ্যোগে পুষ্টি দিবস, সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে। আমাদের প্রত্যেকবারই এইরকম সেপ্টেম্বর মাসে পুষ্টির মাস পালন করা হয়। এবার 2024, এবারও আমরা প্রত্যেকবারের ন্যায়
একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং তাতে গর্ভবতী মা, অন্নপ্রাশন, 6 মাস বয়স যাদের, তাদের অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে এবং গর্ভবতী মা যারা, তাদের একটা অনুষ্ঠান থেকে 7 ভক্ষণ, সেটাও আমরা এখানে পরিবেশন করব। আজকে আমরা প্রায় 15 জন মতো শিশুদের মুখে অন্ন তুলে দিয়েছি এবং তার দ্বারা অন্নপ্রাশন অনুষ্ঠান পালন করেছি এবং গর্ভবতী মা আমাদের প্রায় 7 থেকে 8 জন এরকমই আছে, তাদেরকে আমরা 7 ভক্ষণের মাধ্যমে সেই অনুষ্ঠানটি পালন করি। আমার নাম মানসী ঘোষ রায়, আমি গাজর 1 নং অঞ্চলে কর্মী। বিশ্বকর্মার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে পথ অবরোধে সামিল টোটো ইউনিয়নের শ্রমিকরা। সেটা হচ্ছে কালকে আমাদের বিশ্বকর্মা পুজো ছিল। হ্যাঁ, এই পুজো আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইউনিয়ন বিজিএমসি, তারা একটা পুজো করছিল শালবনা মোড়ে। পুজো হয়েছে, সুস্থভাবে হয়েছে। রাত্রেবেলা এরা 11টা পর্যন্ত ছিল সবাই। 11টায় তারপর বাড়ি যাওয়ার পর রাত্রেবেলা কে বা কারা এটা এখন দেখা যায়নি, ধরতেও পারিনি আমরা। এটা তদন্ত হচ্ছে। আমরা এখনো করি, আমাদের তো সেরকমভাবে এখনও কাউকে দেখিনি সন্দেহ করবো। তো আমাদের টোটো ইউনিয়নে যারা আছে তারাও বলবে। এমনি তো আমাদের বিরোধ একটা অপর পার্টির সাথে হচ্ছেই। আমাদের টোটো ইউনিয়নের সাথে অন্য পার্টির সাথে একটা গণ্ডগোল আছি দীর্ঘদিনে। এখন না দেখে তো কারোর নাম বলা যাবে না, বাই করা যাবে না। তো এটা একটা জঘন্য। এই এলাকায়, যদিও আমাদের এই এলাকায় কোনো মুসলিম কোনো ফ্যামিলিই নেই, একটা ফ্যামিলি মুসলিম নেই যে আমরা ভাববো যে না হয়তো মুসলিমের এতে হয়েছে। এটা কে বা কারে একটা কোর্ট বা এটা একটা গণ্ডগোল থেকেই একটা আশা করছি। আমরা ভাবছি যে একটা গণ্ডগোলের এটা একটা গণ্ডগোলটাকে আরও বড় করার বা আরও যেন বড় হয় এই ভেবেই এটাকে বা কারা করেছে। পুলিশ আইসি এসছিলেন, পুলিশ এখনও আছে, ওনারাও দেখছে ওনাদের তরফ থেকে, আমরা আমাদের তরফ থেকে দেখছি যেন এটা আমরা দোষীদের ধরতে পারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে পারি। কারণ এই জিনিস গাজলে আমাদের সেরকমভাবে ছিল না। এর আগে গাজলে কিন্তু হয়নি, হয়তো বিশেষ করে শালবনা না পাড়া এটা দিয়ে আমাদের এলাকায় এই ধরনের কোনো রকম বিষয় হয়নি। হয়তো আমাদের আশ্চর্য লাগছে, এই এলাকার জনসাধারণের আশ্চর্য লাগছে, যেটা এই করে এরাও চাইছে, জনসাধারণ চাইছে এলাকার যে এর একটা বিহিত করতে হবে এবং এটাকে যেই করে হোক পুলিশ প্রশাসনকে খুঁজে বের করার জন্য আমরা দাবি রাখছি। আমরা আমাদের তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, প্লাস ইউনিয়নের পক্ষে, জনসাধারণের পক্ষ থেকে, এটা পার্টি কোনো কালারের বিষয় নয়। আমরা চাইছি যে আমাদের যে পুজো মূর্তিকে যে ভেঙেছে, সেই মূর্তি যারা ভেঙেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্ধার করা। পুলিশকে আমরা এটা চাপ দিয়েছি। আইজি সাহেব এসছিলেন, উনিও বললেন যে আমরা বিষয়টা আমাদের তরফ থেকে দেখছি, যে যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা যায়। আপনারা আপনাদের তরফ থেকে দেখুন এই অবস্থা হয়ে আছে। এখন জনসাধারণ চাইছে যে না আমরা এখানে অবরোধ করব। এখন জনসাধারণ থেকে থামানো যাবে না। পাবলিক, হিন্দুরা, সমস্ত গাজলবাসী এটাকে একটা খুব বাজে কিছু ভাবছেন। আমরা নিজেরাও খুব অবাক হয়ে যাচ্ছি যে এটা আমরা ভাবতে কল্পনার মধ্যে আনতে মোড়ে হবে। আপনার নাম? মিলন দাস, ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার নতুন টোটো ইউনিয়নে চালু করা ছিল, উপলক্ষে হয়তো
আমরা রাত 11টার পরে যখন চলে যাওয়ার পরে আমাদের মা বোন আগামীকাল যে দুর্গাপূজা হতে চলেছে এই কাণ্ডটা যেন আমরা না দেখতে পারি, তার জন্য এটা বিরুদ্ধে আজকে আমরা পথ অবরোধ করেছি। মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছে এবং যার মাথার মুন্ডুটা নিচে কেটে ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা দেখতে চাই না পরবর্তীতে। তাই আমরা বলছি, হিন্দু তোমরা জাগো। আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষ এখন হিন্দু তোমরা জাগো। এই আজ আর করে কোনোদিন হচ্ছে না, আর দেখা যাচ্ছে বাংলাদেশের মতন হিন্দু তোমরা জাগো। শালবনা মোড়, হ্যাঁ, যে পথ অবরোধ আগামীকাল আমরা যে পুজোটা করে আসছি, এবার প্রথম আমাদের পুজো বিশ্বকর্মা পুজো। আমাদের যে বিশ্বকর্মা পুজো আমাদের টোটো ইউনিয়নের জন্য আমরা বিশ্বকর্মা পুজোটা চালু করেছি। এবার কোন টোটো ইউনিয়ন? ভারতীয় জনতা পার্টি টোটো ইউনিয়ন। যে উদ্দেশ্যে আমরা এবার প্রথম প্রতিমা আয়োজন করা হয়েছে, পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবং প্রসাদ বিতরণ হয়েছে। 12 তারিখ হলো খিচুড়ি, মানে 12 কড়াই খিচুড়ি আয়োজন করা হয়েছিল ওখানে, যার উদ্দেশ্যে আজকে আমরা এই রূপ দেখতে চাই না, যার জন্য আমরা বলা হচ্ছে হিন্দু তোমরা জাগো। আজকে হিন্দুত্বের উপরে যখন অত্যাচার চলছে, বাংলাদেশে যেগুলো অত্যাচার চলছে, আমরা এটা ভারতে দেখতে চাই না। যে আজকে প্রতিমা কেটে দিচ্ছে, এটা দেখেছি আমরা বাংলাদেশে, কিন্তু ওটা আমরা ভারতে তো দেখতে চাই না। এটা সামনে দুর্গাপুজো আসছে, তাই আমরা বলছি যে হিন্দু তোমরা জাগো। এই জাগ্রতটা সবাই তোমার স্বীকৃত। গাটা কেটে পায়ের নিচে ফেলে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে। তো কেউ আমরা দোষী সমস্ত করতে পারিনি এখনো। পুলিশ তার জন্য যতক্ষণ দোষীদেরকে সাজা না দিতে পারছে তত পর্যন্ত আমাদের কর্তব্য থাকবে। পুলিশ আসছিল, আইসি আসছিল, রাজেশ সাহেবের আইসি কি বলছে প্রতিমা বিসর্জন করে দেন। আমরা বলছি না 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 না, আমরা প্রতিমা বিসর্জন করবো না। তার বিরুদ্ধে আমরা এই পদবোধ করছি। শালবনা, আমার নাম শুভ মন্ডল। শুভ মন্ডল। হচ্ছে যখন, তাহলে এটা সবাই মিলে এটা একজোকতা হয়ে চেষ্টা করতে হবে যাতে এইগুলো অত্যাচার না হয়। এই মা বোনদের পিছনে এই যে ধর্মের উপরে যে একটা অত্যাচার চলছে, এটা তো উচিত নয়, আমাদের সম্ভবই না, তবুও সেটা হচ্ছে। এটা তো উচিত নয়, এটাকে সামলানো দরকার। যেহেতু এক কোর্সে প্রথম চান্সে আইনের দরকার, আইনদের বোঝা উচিত যে এগুলা যাতে না হয়। আজকে এই ঘটনা ঘটছে, কালকে এক বোনের মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। কতদিন এইভাবে চলবে? কিছু ব্রিটিশ আমলে চলে আসলো নাকি? তো ব্রিটিশ আমলের কথা বুঝছি, যে ব্রিটিশ আমলে এগুলো চলেছে, সেগুলো এখন আবার নতুন করে সেই রাজনীতি চালু হবে। কি নিয়ে এখন কি বলতে পারি বলো? আমাদের কাছে আর কি আছে? সব আইনজীবীর উপরে হাত, নেতামন্ত্রী আছে, তারা যেটা করবে সেটাই আমাদের এখন মেনে নিতে হবে। আমার তো বাবা আশ্রমে এখন বর্তমানে আশ্রম বাবনগোলাতে। আপনার নাম? আমার নাম আনন্দ দাস। আনন্দ দাস। তবে এটাকে থামানো দরকার, এগুলো উচিত না। এটা বাংলাদেশে শুনছিলাম, এখনো চলছে। আবার যদি সে আমাদের ইন্ডিয়ার মধ্যে ঢুকে যায়, তাহলে এটা কেমন ব্যাপার হয়ে যায় না? তাহলে এগুলো নিয়ে তো ভাবার বিষয়। এটা সবাইকে ডাকো, ডেকে টুনে যেটা ভালো হয় সেটাকে চেষ্টা করো, যে আমাদের এই অসলিত যাতে না চলে, যাতে এইসব অত্যাচার অবিচার যাতে না হয়, সেই চেষ্টা সবাই আমরা জানা আছি, সবাই মিলে এটা করা দরকার। যেতে যত আমাদের দেশে নাগরিক আছে, ভারত ছাড়া নেপাল, ভুটান, সবই জায়গার লোককে বলছি যে এই ধর্মাধর্মী নিয়ে অত্যাচার বন্ধ করো। হ্যাঁ, এই অত্যাচারকে সবাই মিলে চেষ্টা করো যে অত্যাচার যাতে না হয়।
আমাদের গণতান্ত্রিক দেশ, শান্তশিষ্টর দেশ, ভালোবাসার দেশ। আমাদের চৈতন্য মহাপ্রভু শান্তির জন্যে সব অস্ত্রপাতি ছেড়ে দিয়ে দুহাত তুলে হরির নাম বিলাচ্ছে। তাহলে হরির নাম বিলানোর জায়গায় যদি এসব অত্যাচার হয়, এগুলো তো পুরনো আমলের ব্রিটিশ হয়ে গেল তো। তবে এটাকে থামানো দরকার, এটা আইন প্রশাসনকে বলেন এখন কি করে। তবে সব আমাদের জনতায় এক হওয়া দরকার, নাহলে আর পারবা না, এটাকে পাকিস্তান করে নেবে। এই পরিস্থিতি চলছে। জয় গুরু, হরে কৃষ্ণ।